পেটের গ্যাস কমাতে পারে প্রাকৃতিক 60টি খাবার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের গ্যাস হয় এটার সমাধান 60টি প্রাকৃতিক খাবারে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্যে বলা হয়ে থাকে যত রোগ আল্লাহ দেয় দুনিয়াতে, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু শিফাআন, আল্লাহ এমন কোনো রোগই পৃথিবীতে দেন না যে রোগের শেফা আল্লাহ পৃথিবীতে দেয় না। সুবহানাল্লাহ বিহামদি। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন লিকুল্লি দাইন দাওয়া, যত সমস্যা আমাদের হয়, যত রোগ আমাদের হয়, সমস্ত রোগের শেফা আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতির মধ্যে দিয়ে দিয়েছেন। এমন 60টি খাবার আল্লাহ দিয়েছেন। আমি একটু জানালে পড়লাম যে 60টি খাবার আমাদের পেটের গ্যাস কমানোর জন্য আল্লাহ প্রকৃতির মধ্যে দিয়েছেন। এক নম্বর হচ্ছে আদা। এই আদার মধ্যে এমন উপাদান রয়েছে যেটা পেটের আপনার নড়াচড়াকে বাড়ায় দেয় এবং খাবার দ্রুত হজম করতে সহযোগিতা করে, যার ফলে আপনার গ্যাস কমে যায়। সুবহানাল্লাহি বিহামদি। 2 নম্বর হচ্ছে জিরা। জিরা যে খাই আমরা রান্নার মধ্যে, এই জিরা যে হজমের রস এটাকে বাড়ায়, যার কারণে খাবার ভালো ভেঙে যায়, যার কারণে আপনার দ্রুত খাবার হজম হয় এবং গ্যাস কম হয়। 3 নম্বর হচ্ছে দই। দইয়ের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়া রয়েছে, এই দই আপনার পেটের ভালো ব্যাকটেরিয়াকে বাড়ায় এবং আপনার গ্যাস কমায়। 4 নম্বর হচ্ছে পুদিনা পাতা। এই পুদিনা পাতার চা কিন্তু অনেকে খায়, এটা পেটের গ্যাস কমানোর জন্য ভালো কাজে দেয়। পুদিনা পাতা এটা পেটের পেশিগুলোকে ঢিলা করে দেয়, যার কারণে পেটের গ্যাস কমে। 5 নম্বর হচ্ছে মেথি। এটা সবচেয়ে কার্যকরী গ্যাস কমানোর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেথির কয়েকটা উপকার বলেছেন, যদিও হাদিসগুলোকে অনেক দুর্বল বলেছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন মানুষ যদি মেথির উপকারিতা বুঝতো তাহলে মানুষ স্বর্ণ না কিনে ওই টাকা দিয়ে মেথি কিনে খেত। সুবহানাল্লাহি বিহামদি। মেথি গ্যাস কমানোর জন্য সবচেয়ে ভালো কাজে দেয়, এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে। 6 নাম্বার হচ্ছে কলা। কলার মধ্যে কলা কিন্তু পেট ফোলা কমায়, যার কারণে এটা গ্যাসও কমায়। 7 নাম্বার হচ্ছে লেবু। লেবু যদি স্বাভাবিক পরিমাণে খাওয়া যায় তাহলে এটাও গ্যাস কমাতে সহযোগিতা করে। এতগুলো উপাদান উপকারী জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ন্যাচারের মধ্যে দিয়ে দিয়েছেন, অথচ আমরা এগুলো না করে শুধু কেমনে ওষুধের দিকে দৌড়ানো যায় এটার দিকে আমরা দৌড়াই, অথচ আল্লাহ সমাধানগুলো ন্যাচারের মধ্যে দিয়েছেন। আর গ্যাস হয়ও তো আমাদের যে আমরা ন্যাচারাল ফুড খাই না দেখে গ্যাস হয়, আমরা খাই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই টাইপের খাবার আমরা খাই, বার্গার, নুডলস, পিৎজা, এই টাইপের খাবার বেশি খাওয়ার কারণে এগুলোই তো আমাদের গ্যাসের আঁকড়া বানায় পেটকে, এবং আমাদের এই যে ওজন বেশি বেড়ে যাওয়া, শরীরকে একদম মারাত্মক খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এইগুলোই দায়ী। এই জন্য আমরা যেন ন্যাচারাল ফুড একটু খেতে পারি। আল্লাহ তৌফিক আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন।